মেঘপুরীর পরীদের কাহিনী পর্ব ৩ অরুণের ভেতরকার আলো। আকাশের উপরে ছড়িয়ে থাকা মেঘের রাজ্য মেঘপুরী যেন তখন স্তব্ধ। ঠিক যেখানে আগের পর্বে আমরা দেখেছিলাম ছায়ামূর্তি এক ঝলক আলো দেখে মিলিয়ে যায় অন্ধকারে। রোশনীপরী তার হারানো লাঠি ফিরে পায় অরুণের সাহসে, আর তার গায়ে জ্বলে ওঠে প্রাচীন চিহ্ন। মায়াপরী ফিসফিস করে বলেছিল, তবে কি ওই সেই ভবিষ্যৎবাণীর শিশু? আর সবাই যেন স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকে অরুণের দিকে। তৃতীয় পর্ব শুরু হয় সেই মুহূর্তেই। রোশনীপরী ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি কেমন আছো অরুণ? অরুণ চোখ বড় করে বলল, আমি জানি না, কিন্তু আমার বুকের ভেতরটা গরম গরম লাগছে। আমার শরীর কাঁপছে না, কিন্তু মনে হচ্ছে আমি ভাসছি। রোশনীপরী হালকা হেসে বলে, তোমার শরীরে যে আলোর রেখা ফুটে উঠেছে, এটা আমাদের রাজ্যের রক্ষাকারী শক্তির প্রতীক। কিন্তু এত বছর পরে তা আবার জ্বলল কেন? বিন্দুপরী চমকে ওঠে। তবে কি ভবিষ্যৎবাণীর সময় এসেছে? মায়াপরী বলে, তুমি যদি সত্যিই সেই শিশু হও, তাহলে আমাদের এখনই জানতে হবে কে ছায়া ফিরিয়ে এনেছে। হঠাৎ মেঘের মাঝে দূর থেকে একটা আলো দেখতে পাওয়া যায়। না, সেটা আলো নয়, সেটা যেন এক ছায়া ঘূর্ণি। রোশনীপরী বলে, ওটা যেন মেঘপুরীর উত্তর গুহা। ওখানে তো বহু বছর আগে সব প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। অরুণ বলে, আমরা কি সেখানে যেতে পারি? মায়াপরী দ্বিধায় পড়ে যায়। ওটা খুব বিপজ্জনক জায়গা, কিন্তু হয়তো ওখানেই আমাদের উত্তর লুকিয়ে আছে। তারা সিদ্ধান্ত নেয় যাবে। মেঘপুরীর গোপন উত্তর গুহার দিকে রমনা দেয় ৩ পরী ও অরুণ। একে একে ভেসে চলে উড়ন্ত মেঘের উপর দিয়ে সাদা ঘূর্ণিপথ ধরে। উত্তর গুহা, ইতিহাসের চাবিকাঠি। তারা পৌঁছায় মেঘ দিয়ে ঢাকা এক বিশাল গুহার সামনে। মেঘ যেন নিজেই নিজে জমাট বেঁধে দেওয়াল তৈরি করেছে। রোশনীপরী জাদুতে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় এক পুরনো মেঘপাথরের ভাস্কর্য, যেখানে আঁকা আছে এক শিশু, তার হাতে লাঠি, আর তার চারপাশে মেঘপুরী ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু শিশুর আলোতেই আবার সব স্বাভাবিক। অরুণ হেসে বলে, ওটা তো আমি। তখন এক অদ্ভুত শব্দ হয়, গুরর। মেঘের গুহার শেষ প্রান্তে এক বিশাল ছায়া নড়ে ওঠে। বিন্দুপরী বলে, ওই তো সেই ছায়া, কিন্তু এটা আগের ছায়া নয়। তারা দেখতে পায় এটা অনেক বড়। তার হাতে রয়েছে আরও একটি লাঠি, রোশনীপরীর লাঠির মতোই, কিন্তু অন্ধকারে ডুবে থাকা, যার চারপাশে ঘুরছে কুয়াশার সাপের মতো ধোয়া। ছায়া উচ্চস্বরে বলে, তোমরা ভাবছিলে আমি হারিয়ে গেছি? আমি শুধু অপেক্ষা করছিলাম আলো ফিরে আসার, যাতে আমি তাকে নিজের করতে পারি। ছায়ার চোখ পড়ে অরুণের ওপর। সে হাত বাড়িয়ে বলল, এই শিশু, এর মধ্যে আছে সেই শক্তি যেটা মেঘপুরীকে বাঁচাতে পারে, কিন্তু আমার হাতে পড়লে গোটা মেঘপুরী আমিই হব। তখনই রোশনীপরী চিৎকার করে বলে, না, যতক্ষণ আমরা আছি ততক্ষণ তোদের অন্ধকার এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। পরীরা ৩ জনে জাদু ছুটতে শুরু করে। আলো আলো আলো, তবুও ছায়া অটল। অরুণ এগিয়ে আসে। তার শরীর থেকে আবার জ্বলে উঠে সেই চিহ্ন, আর লাঠি নিজেই উঠে এসে তার হাতে চলে যায়। লাঠির আলো আর অরুণের হৃদয়ের আলো মিলে এক জ্যোতির রাশির সৃষ্টি হয়। ছায়া কেঁপে ওঠে। ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে আরেকটি কণ্ঠস্বর শোনা যায়, তোমরা এইটুকুই জানো, মেঘপুরীর সত্যিকারের ইতিহাস এখনো তোমাদের অজানা। সবাই ঘুরে দেখে এক বৃদ্ধ মেঘমানব, যিনি ছিলেন হারিয়ে যাওয়া ইতিহাসের রক্ষক। তিনি বলেন, ছায়া আসলে একা নয়, সে তো শুধু বাহক। আসল শক্তি এখনো ঘুমোচ্ছে, আর অরুণ, তুমি সেই তালা খোলার চাবি। টু বি কন্টিনিউড। কি সেই ঘুমন্ত শক্তি?
একেই বৃদ্ধ। আর সত্যি কি অরুণ এক যুদ্ধের মাঝখানে এসে পড়েছে? পরের পর্ব দেখার জন্য চোখ রাখুন দ্য টকিং প্যানোরামায়।